এত ভালো রোমান্স করে আগের থেকেই আমার নাম সোয়ামণি। কারণ হচ্ছে এটা আপনারা দেখতে পারবেন যে আমার সার্টিফিকেট, আমার নতুন ভোটার হয়েছে আমি, তো আমার আইডি কার্ড সব কিছুতে আমার নাম সোয়ামণি, এটার কোনো কারণ নেই। আচ্ছা, একই সাথে হিরো আলম ভাই, আপনি কি মণি শব্দটা দেখে তাকে চয়েস করছেন? না, আমি এর সাথে পরিচয় হওয়ার আগে দেখেছি তার মধ্যে ফেসবুক আইডিতে সোয়ামণি লেখা। তাই আমি তো মনে করেন তার সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয়, সে আমাকে ফেসবুক থেকে নক করেছে আর কি। আচ্ছা, যেমনটি আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি গান গাচ্ছিলেন হিরো আলম ভাইয়ের জন্য, তো হিরো আলম ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছেটা কেন হলো? আসলে মানুষের একটা স্বপ্ন থাকে, যেটা আমারও স্বপ্ন, এবং প্রত্যেকটা মেয়েই হচ্ছে স্বপ্ন দেখে যে ভালো একটা সুপারস্টারের সাথে সে কাজ করবে মিডিয়াতে। তো আমি মনে করি যে বাংলাদেশের ভিতর যদি সুপারস্টার থেকে থাকে তো সাকিব খান ভাইয়া আছে, এবং দ্বিতীয় যদি কেউ থেকে থাকে তিনি হচ্ছে হিরো আলম। কারণ হিরো আলম যেটা ছাড়ে সেটাই ভাইরাল হয়। তো হিরো আলমের সাথে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি, এবং আমার ইচ্ছা ছিল যে এই হিরো আলম ভাইয়ার হাত ধরে আমি মিডিয়া জগতে আসবো এবং সবাই আমাকে এভাবেই চিনবে। এবং যদি আমাকে আপনারা সাপোর্ট করেন বা দেশবাসী সাপোর্ট করে, তাহলে কোনো এক সময় তার নায়িকা হিসেবে আমি কাজ করবো ইনশাআল্লাহ। আলম ভাই, আপনি তো আসলে প্রায় দেখলাম যে আপনি মডেলিং করেন, গান করেন, তাহলে যেহেতু আপনার পাশে একজন সিঙ্গার রয়েছে সোয়ামণি, এরপরে নেক্সট যে গানগুলো করবেন তাতে কি আসলে সোয়ামণি ভয়েস দিবে কিনা? অবশ্যই, যেহেতু আমি গান করি, সেও গান করে, যে অবশ্যই ভবিষ্যতে সোয়ামণির সাথে আমার ডুয়েট গান আসতে পারে, আশা রাখতেছি। সোয়ামণি, আজকে যে আপনি ফার্স্ট টাইম তার সাথে শুটিং করেছেন, আসলে যদি জানতে চাই আসলে হিরো আলমকে এতদিন মিডিয়াতে দেখেছেন, দূরে দেখেছেন, এবং তার সাথে আজকে ফার্স্ট টাইম শুটিংয়ে ছিলেন, তো সব মিলে আসলে কেমন মনে হলো হিরো আলমকে? সব মিলে অল ওভার ভালো, কিন্তু খুবই নার্ভাস হয়ে গেছিলাম, কারণ এত বড় একটা সুপারস্টারের সাথে কাজ করতেছি, এটা তো আসলে ভাগ্যের ব্যাপার। তো কাজের ভিতর অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম। তো এই কারণে ভাইয়াও একটু করছিল আমাদের যে কাজের যে ভুলটা, তো সেটা ভাইয়া আমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে, এবং সে যে ভুলটা আমাদের দেখিয়ে দিয়েছে আমরা নেক্সট টাইম এই ভুলটা আর করবো না। আর তার সাথে কাজ করতে পেরে, আজকে প্রথম শুটিং, কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, এবং অনেক শুভকামনা রইল ভাইয়ার জন্য। এবং আপনারা সবাই সমস্যা নেই সোয়ামণি, আমি যদি একটু বলি যে আসলে দেখা যায় কি হিরো আলমের সাথে যারাই কাজ করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্যের শিকার হয়। তো দেখা যায় কেউ ফেসবুকে প্রচুর পরিমাণে বাজে কথা বলে, অনেক বলে, তো এগুলো সব মিলিয়ে আসলে তার সাথে কাজ করা যাবে কিনা? আমি বলতে চাই, আমি পড়াশোনা করেছি, আমি পড়াশোনা করি এখনও রানিং, কিন্তু তখন পড়াশোনা করা অবস্থায় কিন্তু আমাকে কেউ চিনতো না। তো আমি হিরো আলমের সাথে মিডিয়া জগতে আসার পর কিন্তু এখন আমি ভাইরাল, আমাকে সবাই চিনে, আমার নামটা সবাই জানে, এবং আমি বাগেরহাট থেকে এসেছি এটাও জানে। তো একটাই কথা হচ্ছে কি, যে হিরো আলমের বিষয়ে অনেকেই অনেক কথা বলবে ভাইরাল হওয়ার জন্য। সো ভাইরাল টপিক হচ্ছে হিরো আলম। তো এখানে আমি কি বলতে পারি বলেন? কারণ হচ্ছে নিন্দুকেরা কিছু বলবে, এখন নিন্দুকের কথায় তো আর ভাইয়া কান দেওয়া যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে, যে আমি কি করতে পারি, সামনে কাজ দিয়ে প্রমাণ করতে হবে। যে একটু আগেই বললেন আপনি পড়াশোনা করেন, আপনি কিসে করছেন? আমি ইন্টার কমপ্লিট করেছি পিসি কলেজ থেকে 4.85 পেয়ে, এখন অনার্স কমপ্লিট করতে চাচ্ছি।